বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। রহমাতান লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی۔ اللہم صلی مولانا محمد وعلى سیدنا مولانا। আমার বাবাজিরা, বন্ধুরা, যেই জবান দিয়ে আমি আপনি কথা বলি, একটু আওয়াজ করে বলুন তো এই জবান দেওয়ার মালিক কে? ও বাবাজিরা আমার, জবান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, সেই মহান আল্লাহ ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা বন্ধ করে দিতে পারেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা খুলে দিতে পারেন। বাজান রে, একটাবার ভাইবা দেখেন, এই মুহূর্তে কত রোগী হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। যারা দেখেন প্যারালাইসিস রোগ নিয়ে কত রোগী ঘরভর্তি হয়ে বসে আছে। ব্রেইন স্ট্রোক হওয়ার কারণে গিয়ে দেখেন কত মানুষের জবান বন্ধ হয়ে আছে। এ আমার চিত্রগ্রামের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তো এই মুহূর্তে ইচ্ছে করলে আমাকে আপনাকে হাসপাতালের বেডে শোয়া রাখতে পারতেন, প্যারালাইসিস রোগ দিয়ে ঘরভর্তি বানিয়ে রাখতে পারতেন, ব্রেইন স্ট্রোক দিয়ে জবানটা বন্ধ করে দিতে পারতেন, কিন্তু তা না করে সুস্থতার নিয়ামত দিয়া এই সুন্দর জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠে? বাজান রে, একটা বাস্তব জিনিস একটু কম্পেয়ার করেন। গত রাতে এই মুহূর্তে এই সময়ে বৃষ্টির কারণে মানুষ ঘরবন্দি হয়েছিল, ঠিক না বেঠে? আর আজকের এই দিনে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে খোলা আকাশের নিচে জান্নাতের বাগানের ছায়াতলে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, ঠিক কিনা কোন? তাইলে এই জবান দিয়ে প্রশংসা করব কার? ও যুবক, ও বাবাজিরা আমার, আমরা দুরূদ শরীফ আদায় করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বেশি খুশি হয়ে যান যখন আল্লাহর হাবিবের প্রেমে পাগল হয়ে যায়। কারণ দুরূদ শরীফ সাধারণ কোনো আমল নয়। দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল। দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে আমার দয়াল নবীর দিদার নসিব হয়, ঠিক নয়? যেই দুরুদে পাকের এত শান, এত মান, এত ফজিলত, ওই নবীর পাকের দুরূদ শরীফের আওয়াজ আস্তে হবে নাকি জোরে হবে? সামনে পিছনে মধ্যখানে সবাই উচ্চ আওয়াজে আসুন মায়ার নবীর দুরূদ শরীফে মশগুল হয়ে যায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ مولانا محمد وعلى آل سيدنا مولانا। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য
সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু মোহব্বতের আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। সবাই জবানটা খুলে উচ্চ কণ্ঠে আমার সাথে পড়ুন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। স্মরণ করো মরণ বারে বার, ও মন গুনাহগার পড়ো দুরূদ নবী মুস্তাফার। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আগে বসেন, আগে আল্লাহ 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 আল্লাহ। স্মরণ করো মরণ বারে বার, ও মন গুনাহগার পড়ো দুরূদ নবী মুস্তাফার। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কত মানুষের দেখছো মরণ, তবু কি আর হয় না রে স্মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কত মানুষের দেখছো মরণ, তবু কি আর হয় না রে স্মরণ। আল্লাহ 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 আল্লাহ। ছাড়তে হবে একদিন তোমার সংসার, ও মন গুনাহগার পড়ো দুরূদ নবী মুস্তাফার। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। গুনাহ খাতা যা কোই রাশি মাফ কইয়ে ইরাদা তুমি গো আল্লাহ। যত রঙের ও রাধিয়া মে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যত রঙের ও রাধিয়া মে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কুরআনে শুনাছি গো আল্লাহ, তুমি অন্তর্যামী। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে জোরে আল্লাহ আল্লাহ। তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ। যত রঙের ও রাধিয়া মে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين.
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। আম্মা বা'দ। উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন চিত্রি ফকিরবাড়ি মাঠ প্রাঙ্গণে মধ্যপাড়া তঞ্জমালী ব্যাপারী ও সফির বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2023 ইংরেজি সনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সাবেক মেম্বার, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মন মিয়া সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল খাইর মিয়া সাহেব, আজকের প্রধান অতিথি 7 নং নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জননেতা মোহাম্মদ নূর আলম নূর আজম সাহেব আলোচনা করেছেন। আমার অত্যন্ত স্নেহাস্পদ নারায়ণগঞ্জ রূপগঞ্জ খৈসার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম গোলাম সুন্নি আল কাদরি সাহিব মাদ্দাজিল্লাহুল আলিম, মঞ্চে উপবিষ্ট সুন্নিয়তের অগ্রনায়ক, সুন্নিয়ত প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ, যিনি ইতিমধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আল্লাহ রাসূলের অশেষ কৃপায় এখনো আমাদের মধ্যে সুস্থ শরীরে বসছেন। যদিও অসুস্থ, তারপর আমি মনে করি দয়াল নবীর সাদকায় এখন মোটামুটি সুস্থ। যেই পরিবেশ পরিস্থিতিতে গিয়েছিল, আমি চোখের পানি ছেড়ে কান্না করেছি যে আমার ভাইজানকে নিয়ে আবার এই কি স্টেজে বসতে পারবো কিনা। কিন্তু কোরআন শরীফে রব্বুল আলামিন বলেছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ মরাকে জিন্দা করি, জিন্দারে মরা করি। ঠিক কিনা কোন? হযরত মাওলানা তৈয়বুর রহমান জিহাদি সুন্নি আল কাদরি সাহিব মাদ্দাজিল্লাহুল আলিয়া আলোচনা করেছেন। হযরত মাওলানা ফারুক আহমেদ বায়ানী সাহিব, মাওলানা কে এম আল আমিন আশিকি সাহিব, মাওলানা হাফেজ জুবাইর রাজা কাদেরী সাহিব। বিশেষ করে মাহফিল পরিচালনা রয়েছেন মোহাম্মদ রাসেল আহমেদ সাহিব। মঞ্চে আসীন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, যাদের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন ছিল, তারপরেও ব্যস্ততার কারণে সময়ের দিক বিবেচনা করে নিতে পারি নাই। সবার প্রতি শ্রদ্ধা রইল। উপস্থিত আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সালেহা, আমার দিন দরদি শ্রদ্ধায়ান মা ও বোনেরা, আবার সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম, যিনি দুজাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণের নবী, যিনি কুল কায়নাতের রহমত, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অন্যতম একখানা সূরা সূরাতুল কফ থেকে 19 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। বাবাজি খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। একটু আওয়াজ করে বলুন, আমাদের মালিক কে? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ, এতে কোনো সন্দেহ আছে? সব কিছুর মালিকই আল্লাহ। অথচ দেখেন পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানী দার্শনিক আছে, একজন বিজ্ঞানীর দ্বারা আকাশপথে উড়োজাহাজ উড়ানো সম্ভব হয়, রকেট উড়ানো সম্ভব হয়, সমুদ্রপথে জাহাজ স্টিমার দৌড়ানো সম্ভব হয়, একটা রেলগাড়ির ইঞ্জিন দিয়ে 10টা 15টা বগি টাইনা নেওয়া সম্ভব হয়। তো এগুলার দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় এগুলা একটা মানব কারিগরের দ্বারা তৈরি। উড়োজাহাজ যিনি বানিয়েছেন উনি একজন মানুষ। একটা উড়োজাহাজ দিয়ে 400, 500, 1000, 2000 যাত্রী উপর দিকে আকাশপথে উড়ে নেওয়া সম্ভব হয়। সমুদ্রপথে যে জাহাজগুলো দৌড়ে, আপনাদের চিত্রিগ্রাম থেকে বড় জাহাজও সমুদ্রের মধ্যে আছে, আছে না? এটাও একটা মানব কারিগরের দ্বারা তৈরি। একটা রেলগাড়ির ইঞ্জিন যতই শক্তিশালী হোক, এটাও একটা মানব কারিগরের দ্বারা তৈরি। আমি বলতে চাচ্ছি ওই কথাটাই, একটা পিপিলিকা দেখতে যদিও দুর্বল মনে হয়, আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোন বিজ্ঞানের জন্ম হয়েছে যে একটা পিপিলিকা বানিয়ে তার মধ্যে জীবন দিতে পারবে? জীবন দেওয়ার মালিক একমাত্র কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। জীবন দেওয়ার মালিক আল্লাহ, ওই কথাটা আমরা প্রায় সময় ভুলে যাই। ভুলে যাওয়ার কারণে অনেকেই মনে করি দুনিয়াটাই মনে আমাদের সব। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য এক জায়গায় স্পষ্ট করে আমাদেরকে অ্যালার্ট করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা তোমরা শোনো, তোমাদেরকে যেখান থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আবার সেখানে পাঠিয়ে দেব। শেষ বিচারে ওই জায়গা থেকে আবার তোমাদেরকে উত্তোলন করব। এটার দ্বারা স্পষ্ট বোঝা গেল এই দুনিয়াটা আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। আব্বারে 60, 70, 80, 100, 150 এর চাইতে বেশি না, 3.5 হাত কবর কিন্তু আমাদের সবাইকে হাত চানি দিয়ে ডাকছে। কথা কোন ঠিক না বিঠে? আব্বাজিরা আমার, গভীর মনোযোগ, মনোযোগ। এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী নয় বিদায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কফের 19 নম্বর আয়াতে কারিমার দ্বারাতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা সবাই একদিন ফিরে আসবে আমি আল্লাহর নিকট। তোমাদের মৃত্যুর যন্ত্রণা হবে। এটা শুধু আমার নয়, আপনার নয়, সবার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। এই জন্য রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম وجاءت سكرة الموت بالحق আল্লাহ রাব্বুল আলামিন কয় হে বান্দা অবশ্যই তোমাদেরকে মৃত্যুর যন্ত্রণা পাকড়াও করবে কারণ এটা থেকে বাঁচার জন্য যালিকা মা কুনতা মিনহু তাহিয়্যাত এটা থেকে বাঁচার জন্য তোমরা আমি আল্লাহর নিকট অব্যাহতি চেয়েছো কারণ एग्जांपल দেখবেন আমরা যদি ঘরের মধ্যে একটু দোয়া মুনাজাত করাই মসজিদে দোয়া মুনাজাত করাই মাহফিলে যখন দোয়া হয় তখন দেখবেন সবার মুখ দিয়ে একটা কথা বের হয় আল্লাহ গো আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা দিয়ে মাইরো না আল্লাহ আমাদেরকে কঠিন মুসিবতের মধ্যে ফেলে দিয়ে মাইরো না দেখবেন আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে ঈমানি মরণ দান করো দয়াল নবীর চেহারা দেখাইয়া কালেমা নসিব করে আমাদের মরণ দিও বলি কি বলি না কারণ বাবারে মৃত্যুর যন্ত্রণা সবার কাছে আসবে গো যেই দিন আমি আপনি একাকার হয়ে যাব স্বজনরা পাশে থাকবে কিন্তু আমাদের যখন সাকারাত চলবে সাকারাতরত অবস্থায় দেখবেন মানুষের মধ্যে এমন একটা হাঁপানি শুরু হয় একবার মুখটা খুলে একবার বন্ধ করে কথা কোন ঠিক না বেঠে ওই মুহূর্তে দেখবেন যখন আমরা টানায় পড়ে থাকি সাকারাত যখন শুরু হয়ে যায় তখন দেখবেন আত্মীয় স্বজন পরিবারের সদস্যরা চতুর্দিকে আমাদেরকে বেষ্টনী করে রাখে আব্বারে আমরা সবাই বেষ্টনী করে রাখলেও মৃত্যুর ফেরেশতা আজরাইল যখন প্রাণ কাড়ার জন্য আসবে বলুন তো পৃথিবীর কোন শক্তি কি তখন আটকাতে পারবে কথা কোন পারবে ও বন্ধু তবে একটা কথা শুনে রাখুন সুনানে নাসাই শরীফের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর যন্ত্রণা হওয়ার সময় মুমিনদের কাছে যখন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসবে মুমিন ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা হলেও আজরাইল আলাইহিস সালামের সুরত দেইখা রূপ দেইখা মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে গভীর মনোযোগ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বেবিচারী যখন সাকারাতের মধ্যে পড়বে যারা মানুষকে ঠকিয়েছে মানুষের উপর জুলুম করেছে নির্যাতন করেছে ওই সমস্ত দাজ্জাল কাজ্জাব বেঈমান মুনাফিক ব্যক্তিগুলা যখন সাকারাতের মধ্যে পড়বে ওই মুহূর্তে তাদের প্রাণ কাড়ার জন্য আজরাইল আলাইহিস সালাম এমন একটা ভয়ঙ্কর সুরত নিয়ে আসবে গো ওই আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর সুরতটা দেখার সাথে সাথে ওই ব্যক্তিদের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যাবে পেশাব নালী দিয়া পেশাব বের হয়ে যাবে আব্বারে বেঈমান মুনাফিকের জানটা এত কষ্টের সহিত নেওয়া হবে ওই ব্যক্তিগুলোর চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে আমরা লক্ষ্য করে দেখবেন অনেক সময় সাকারাতরত অবস্থায় কিছু কিছু মানুষের যখন মরণ হয় যখন মৃত ব্যক্তিদেরকে গোসল দিতে নেওয়া হয় দেখবেন অনেক সময় দেখা যায় তাদের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা পাওয়া যায় পেশাব নালী বইরা পেশাব পইরা লুঙ্গিটা ভরে যায় তখন লুঙ্গি থেকে দুর্গন্ধ দেখা দেয় ঠিক কিনা কম আব্বাজিরা আমার মৃত্যুর যন্ত্রণাটা সবাইকে পাকড়াও করবে কিন্তু মুমিন ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা যদিও হয়ে থাকে মুমিন ব্যক্তিরা হাসি মুখে জীবন দিবে আল্লাহর হাবিব বলেছেন মুমিন ব্যক্তিদের জান নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম আয়েশা তাদেরকে এতটুক পরিমাণ কষ্ট দিবে একটা পিপিলিকা কামড় দিলে যতটুক কষ্ট অনুভব হয় মুমিন ব্যক্তিদের জানটা নেওয়ার সময় ঠিক এতটুক কষ্ট অনুভব হবে কিন্তু এর চাইতে বেশি হবে না তবে মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকবে দেখবেন হাট বাজারে বৈশা দোকানপাটে বৈশা আমরা এমন কিছু মানুষের মরণ দেখে আফসোস করি আহা এই লোকটার মরণ এত সুন্দর হয়েছে মরার পরেও যেন হাসি দিয়া রইছে ঠিক না বেঠে দেখবেন আমরা
মুখে বলে থাকি, ওই লোকটার মরণটা এত সুন্দর হয়েছে যেন চেহারাটা নূরান্বিত হয়ে গেছে। কারণ ভাইয়ের আমার, এটা আমার আপনার কথা নয়, হাদিস শরীফে দয়াল নবী বলেছেন, মুমিন ব্যক্তিরা দুনিয়ার মায়া ছেড়ে যখন চলে যাবে তাদের মৃত্যুটা এত সুন্দর হবে, মারা যাওয়ার পর তাদের মুখের মধ্যে একটা হাসি ভাব থাকবে, চেহারাটা উজ্জ্বল আকার ধারণ করবে। কিন্তু বেঈমান মুনাফিক যখন মারা যাবে গো, এদের এমন কষ্ট হবে, এরা মৃত্যুর যন্ত্রণা কষ্ট সহ্য করতে পারবে না। কারণ তাদের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে শ্বাসনালীর মধ্যে যখন দমটা চলে আসবে, তখন দেখবেন পুরাটা বডি একদম সীসা ডালার মতো শক্ত হয়ে যায়। কিন্তু শ্বাসনালীর মধ্যে দমটা যখন আসে, তখন দেখবেন জোরে জোরে শ্বাস নিঃশ্বাস নেই, ঠিক কিনা গন? এত জোরে জোরে মুখটা খুলবে, বন্ধ করবে, কারণ ওই ব্যক্তির এত কষ্ট হয়। আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপটা দেখা ওই ব্যক্তি যখন হাঁপাইতে শুরু করে, স্বজনরা দেখবেন মুখের মধ্যে চামিচ দিয়া পানি দেয়। আমি তাদেরকে বলবো, ওই মুহূর্তে যে আমরা পানি দিচ্ছি, কই ফুটা পানি তার মুখের মধ্যে দিবেন, কই জগ পানি তার মুখের মধ্যে ঢালবেন, কয়টা নদীর পানি দিবেন, কয়টা সমুদ্রের পানি দিবেন। আব্বাজিরা রে, আমরা পানি দিতে পারবো কিন্তু তাকে আটকাতে পারবো না, কারণ তার কাছে মালাকুল মউত হাজির হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন ব্যক্তি যদি হয়, মুমিনরা কয় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সেই দিন কাউসারেরও পানি দিবেন শাহে মদিনা, ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ও সেই দিন কাউসারেরও পানি দিবেন শাহে মদিনা। কাউসারেরও মালিক যিনি, কাউসারেরও মালিক যিনি, তাহাকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা আমার, 7 সমুদ্র 13 নদীর পানি যদি ওই মুহূর্তে ঢেলে দেওয়া হয়, তারপরও যেন ওই লোকের তৃষ্ণা বন্ধ হবে না। ওই মুহূর্তে যদি ব্যক্তিটা মুমিন হয়, আল্লাহর হাবিব তাকে কাউসারের পানি পিলাবে। তাহলে বলুন, আমরা মুমিন হতে চাই কি চাই না? এখানেই শেষ নয়, মৃত্যু হওয়ার সাথে সাথে দেখবেন আমাদেরকে কাফন পরাইয়া দাফনের ব্যবস্থা করা হয়। ও বন্ধু, দয়াল নবী বলেছেন, মুমিনদের কবরের অবস্থা হবে এক ধরনের, মুনাফিকদের কবরের ধরন হবে ভিন্ন ধরনের। আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন, আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরের ঘাটে যেই ব্যক্তি পার হইয়া যাবে, আর কোন ঘাটে সেই ব্যক্তিটা আটকা থাকবে না। কবরের ঘাটে যদি কেউ আটকা পড়ে যায়, অন্য কোন ঘাট ওই ব্যক্তি পার হতে পারবে না। কারণ আব্বারে, মুসলমান হয়ে যখন মারা যায়, দেখবেন কাফন পরাইয়া যখন আমাকে আপনাকে কবরের মধ্যে রাখা হয়, অন্য কোন ব্যক্তির দোহাই দেওয়া হয় না। স্ত্রীকে রাখার সময় স্বামীর দোহাই হয় না, সন্তানের দোহাই দেওয়া হয় না, সন্তানকে রাখার সময় বাবার দোহাই দেওয়া হয় না। আমরা দুনিয়ার রাজনীতিতে ব্যস্ত, কেউ আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, কেউ ইসলামিক দল করি। এটা দুনিয়ার জন্য। মারা যাবার পরে কবরে যখন আমাদেরকে রাখা হবে, আমি যে সারা জীবন দল করলাম, কেউ তখন বলবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, কইবনি? ওয়া আলা মিল্লাতি বিএনপি, ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টি, অন্য কোন দল। মুসলমান হয়ে মারা গেলে
দলমত নির্বিশেষে ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হয় সকলের জবান দিয়ে তখন বের হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? ওই ব্যক্তির কবরের প্রথম জীবনে আমরা শুরুতে আমরা দয়াল নবীর হাওলা করে ওই ব্যক্তিকে কবরের মধ্যে রাখি, কারণ আব্বারে ওই কবরে আমার নবী ছাড়া আর কেউ আপন হবে না। কারণ আমরা সকলে জানি বাজান কবরের প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? এটা একদম কমন প্রশ্ন। উলামায়ে কেরাম সব সময় বলে থাকেন কবরের প্রশ্ন তিনটা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রুজুল। সর্বপ্রথম প্রশ্ন হলো তোমার রব কে, দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি, তৃতীয় প্রশ্ন হলো তোমার রাসূল কে। এই তিনটা প্রশ্ন প্রত্যেকটা কবরবাসীকে করা হবে। এখানে হাদিস শরীফে রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের কাছে যখন মুনকার এবং নাকির ফেরেশতা প্রশ্ন করতে আসবে, প্রথম প্রশ্ন করবে মান রাব্বুকা। মুমিন ব্যক্তিরা মুস্কি মুস্কি হাসবে আর তখন বলবে রব্বি আল্লাহ। ওয়া মান দীনুকা, তোমার দিন কি? মুমিন ব্যক্তিটা সুন্দর করে বলে দিবে দিন ইয়াল ইসলাম। সুবহানাল্লাহ। তখন আমার জিন্দা নবী কবরে হাজির থাকে গো, শরীর মুবারকে দয়াল নবীর কবরে হাজির করা হয়। তখন বলা হয় ওয়ামান হাজার রুজুল, বলো তোমার রাসূল কে। তখন যদি মুমিন ব্যক্তি কয়, ওই মুমিন ব্যক্তিটা বলে দিবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবী বিনে ওই কবরে নাই রে আপন নাই, নবী বিনে ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই রে আপন নাই, হাসরেতে নবী ছাড়া নাই রে উপায় নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। ঠিক কিনা বলেন? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিনা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, মুমিন ব্যক্তিগুলা ঠাস ঠাস করে তিনটা প্রশ্ন যখন দিয়ে দেবে, তখন আমার আল্লাহ আরেক দল ফেরেশতা পাঠাইবেন ওই মুমিন ব্যক্তির রূহটাকে বহন করার জন্য। তখন একদল ফেরেশতা আমার আল্লাহ পাঠায় ওই মুমিন ব্যক্তির রূহ বহনের জন্য। ফেরেশতারা ওই রূহটা নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন। প্রথম আসমানের মধ্যে যখন কড়া নাড়ানো হয়, আসমানের ফেরেশতারা জানতে চায় কে। তখন ফেরেশতারা ডাক দেয়া কয় আমরা দুনিয়ার ফেরেশতা, আমরা রূহ বহন করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। তখন আসমানের ফেরেশতারা দরজাটা খুলে দেয়। তখন খোলার সাথে সাথে ওই মুমিন ব্যক্তির রূহ থেকে এত সুন্দর একটা জান্নাতি খুশবু বের হয়ে গো। এই জান্নাতি খুশবুটা পাইয়া ফেরেশতারা আনন্দিত হয়ে যায়। তখন আসমানের ফেরেশতারা কয় ওয়েলকাম, স্বাগতম। এরা আনন্দিত হয়ে যায়, কারণ মুমিন ব্যক্তিদের রূহ থেকে একটা জান্নাতি খুশবু বের হয়। এই খুশবুটা পাইয়া তারা আনন্দিত হইয়া রূহগুলাকে রিসিভ করে। তখন দ্বিতীয় আসমানের দরজার মধ্যে যাইয়া আবার নক করা হয়। আসমানের ফেরেশতারা জানতে চায় কে। দুনিয়ার ফেরেশতারা ডাক দিয়া কয় আমরা রূহ বহনকারী দুনিয়ার ফেরেশতা। আসমানের দরজা খোলা হলো। দ্বিতীয় আসমানের দরজা খোলার পরে ফেরেশতারা আবার এই জান্নাতি খুশবুটা পাইয়া তারাও আনন্দিত হইয়া ওই রূহগুলাকে তারা স্বাগত জানায়। এই রকম ভাবে স্টেপ বাই স্টেপ তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের দরজার মধ্যে গিয়ে নক করা হলে আবার ফেরেশতারা জিজ্ঞেস করে কে। দুনিয়ার ফেরেশতারা কয় আমরা রূহ বহনকারী ফেরেশতা। তখন আসমানের দরজা খোলা হয়। তখন মুমিন ব্যক্তিদের রূহ থেকে জান্নাতি খুশবু যখন বের হয়, ফেরেশতারা আনন্দিত হয়ে যায়। তখন সাত আসমানের উপরে ওই রূহগুলোকে উঠাইয়া এমন সুন্দর একটা জায়গা আমার আল্লাহ নামকরণ করেছেন। ওই জায়গাটার নাম হচ্ছে ইল্লিন। জোরে কোন নাম কি? ও বন্ধু মনোযোগ মনোযোগ, ইল্লিন নামক জায়গাটা সাত আসমানের উপরে।
আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা সিলেক্ট করেছেন শুধু মুমিনদের রূহ রাখার জন্য। মুমিন ব্যক্তিদের দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করার পরে তাদের রূহটাকে সাত আসমানের উপরে ইল্লিন নামক জায়গার মধ্যে স্থান করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদেরকে আবার দুনিয়ার আকৃতিতে দান করেন। এরা হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত জান্নাতি পরিবেশে সেখানে বসবাস করবে। কিয়ামত পর্যন্ত ওই মুমিন ব্যক্তিগুলা জান্নাতি পরিবেশে সেখানে অবস্থান করবে। আল্লাহু আকবার। মুনাফিক বেঈমানদেরকে কাফন পরে কবরে নেওয়া হবে। এদের কবরের মধ্যে মুনকার এবং নাকির ফেরেশতা আসবেন। তাদেরকে প্রশ্ন করা হবে কয়টা? একই প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রুজুল। তিনটা প্রশ্নের একটা প্রশ্নের উত্তরও দাজ্জাল কাযযাবরা দিতে পারবে না। অথচ দেখেন তখন তাদের কবরের মধ্যে শরীরে আমার দয়াল নবী হাজির থাকবে। এরা চুপ থাকার পরেও নবী চিনবে না। ওই নবী পাবার জন্য কত রাত কাটাইলাম রে, ওই নবী দেখার জন্য কত চোখের পানি দিলাম। ঘুমের ঘরে স্বপ্নে গেলে কেউ লন্ডন যায়, আমেরিকা যায়। বলেন তো কয়দিন আমার নবীর দিদার পাইছেন? বলেন তো কয়দিন আমার নবীরে আপনার ঘরের আমার ঘরের মেহমান হিসেবে পাইছে? বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ হেলাই হেলাই সময়টা কাটাইয়া দেয়। কিন্তু এই দুনিয়াতে যারা নবীর পাগল হইয়া যায় রে, এরা দুনিয়াতে যেমন নবী নবী কইয়া কাঁদছে, এরা কবরে গেল তখন নবী নবী কইয়া কাঁদবো। কিন্তু বেঈমান মুনাফিকরা দুনিয়াতে যেমন দুশমনি করেছে, এরা পরজগতে গিয়েও নবী দেখাও নবীরে চিনবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে আবার পাঠান রূহ বহন করার জন্য। ফেরেশতারা ওই রূহ নিয়ে আমার আসমানের দরজার মধ্যে যাইয়া করানারে। আসমানের ফেরেশতারা জানতে চায় কে? তারা কই দুনিয়া থেকে আমরা ফেরেশতারা এসেছি রূহ বহন করার জন্য। তখন আসমানের ফেরেশতারা মনে করেছে এইগুলা মনে হয় মুমিনদের রূহ। তারা দরজা খোলার সাথে সাথে ওই মুনাফিক বেঈমানের রূহ থেকে এমন পচা দুর্গন্ধ বের হইয়া গেছে, তো সাথে সাথে আসমানের ফেরেশতারা দরজাটা বন্ধ করে দিছে। কয় তোমাদের জায়গা এখানে নয়। বেইজ্জতি কইরা লানত দিয়া ওই মুনাফিক বেঈমানের রূহগুলাকে আসমানে না উঠাইয়া এদেরকে আবার পাঠাইয়া দেওয়া হয়। কারণ এদের রূহ থেকে পচা দুর্গন্ধ বের হয়েছে বাবাজি। বের হওয়ার কারণে আসমানের ফেরেশতারা নারাজ হইয়া দরজাটা আবার বন্ধ করে দিছে। তখন ওই রূহগুলা ফেরেশতারা নিয়ে যখন জমিনের মধ্যে আসছে, জমিন তাদের রূহটাকে রিসিভ করতে চায় না। তখন প্রথম জমিনের নিচের জমিন অর্থাৎ দ্বিতীয় জমিনে নেওয়া হয়েছে। দ্বিতীয় জমিন এটা অ্যাকসেপ্ট করে না। এরকম স্টেপ বাই স্টেপ তৃতীয় জমিন, চতুর্থ জমিন, পঞ্চম জমিন, ষষ্ঠ জমিন, সপ্তম জমিন, সাত আসমান পর্যন্ত ওই রূহগুলাকে রাখতে চায় না। তখন তাদেরকে নেওয়া হয়েছে তাহতাস সারা অর্থাৎ পাতালের শেষ সীমা। ওইখানে আমার আল্লাহ আরেকটা জায়গা সিলেক্ট করে রেখেছেন। ওই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। নাম কি? ওই জায়গাটার নাম হলো সিজ্জিন। এটা সাত জমিনের নিচে। আর ইল্লিন নামক জায়গাটা হলো সাত আসমানের উপরে। এই যে দেখছেন মুমিন মুনাফিকের রূহের স্থান কতটুকু ব্যবধান। ভাইরা আমার, মুমিনদের রূহ সাত আসমানের উপরে, মুনাফিক বেঈমানের রূহটা সাত জমিনের নিচে। এই জায়গাটা হচ্ছে পাতালের শেষ সীমা, যেটা হচ্ছে তাহতাস সারা। ওই জায়গা, এখানে একটা জায়গার নাম হচ্ছে সিজ্জিন। এখানের মধ্যে রাখা হয় বেঈমান মুনাফিকের রূহগুলাকে। তাইলে চিত্রগ্রামের মুসলমান, আপনারা বলুন, মারার পরে ইল্লিনে থাকতে চান নাকি সিজ্জিনে? ইল্লিনে না সিজ্জিনে? মানুষের হক মাইরা, আরেকজনের জমি লাইল কাটটা, আরেক বেটার ক্ষেতের ফসল নষ্ট কইরা। মুখে মুখে তো বলি ঠিক হই, কিন্তু অন্তরে এগুলো অনেক সময় থাকে না। রাগ করছেন আব্বা? গভীর মনোযোগ। আমার কথায় হয়তো কেউ কেউ একটু বিরক্ত হতে পারেন। বাবারে, দুনিয়াদারি পাইয়া কিছু কিছু মানুষ রাতারাতি বড়লোক হওয়ার জন্য দেখবেন 50টা 100টা পাসপোর্ট হাতে নিচে। 15 দিনের মধ্যে ফ্লাইট হয়ে যাবে, 1 মাসের মধ্যে ফ্লাইট হয়ে যাবে। কোম্পানি অমুক, কোম্পানি সেমুক, যাওয়ার সাথে সাথে কাজ, এত টাকা বেতন।
গরিব গরিব ছেলেটা মনে করে বিষয়টা ভালো হবে, মাস শেষে এত টাকা বেতন পাইলে যাইলে সমস্যা কি? পাসপোর্টের সঙ্গে সঙ্গে 50,000 বা 1 লক্ষ টাকা আগে জমা দিতে হয়। কথা বলেন। ওরে নবীনগরের বাবাজিরা, এমন কিছু পরিবার আছে একটা ছেলের বিদেশ পাঠাইবার জন্য হ্যান্ড ক্যাশ যখন হাতের মধ্যে থাকে না, দিতে পারে না, তখন জেঠাইশের কাছ থেকে 50,000 টাকা ধার করে, খালা শাশুড়ির কাছ থেকে 50,000 টাকা আনে, চাস্তবার কাছে 50,000 টাকা আনে। অনেক সময় দেখা যায় জমিন বন্ধক দিয়া টাকা আইনা দালালের কাছে টাকা দেয়, তাড়াতাড়ি বিদেশ যাবে, পরিবারটাকে সুন্দর করে চালাবে। এই রকম ভাবে 50টা 100টা ছেলে যদি 1 লক্ষ টাকা করে যদি দালালের কাছে দেয়, 100টা পাসপোর্ট দিলে 1 লক্ষ টাকা কইরা দিলে কত টাকা হয়? কয় কোটি? 1 মাসের মধ্যে ভিসা হবে। 100টা পাসপোর্ট নেওয়ার পরে দালাল ওই টাকাগুলো ব্যাংকের মধ্যে জমা রাখা, 1 কোটি টাকা জমা রাখা 1 মাস পরেই দেখা যায় তার পকেটের মধ্যে কিছু লাভের টাকা আসছে। 1 মাস পরে তো ভিসা হচ্ছে না। কাস্টমার গিয়া যদি দালালকে জিগায় কি ব্যাপার, ভিসা বের হচ্ছে না কেন? আরে কোম্পানিতে একটু সমস্যা, আর 15টা দিন। ঠিক কি না? 15 দিন কই, আরো 15 দিন, 2 মাস চলে গেল। এরকম ভাবে 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস যায়, ভিসা বের হবার কোনো খবর নাই। কোন সময় বিদেশ যাবে, ওইদিকে 1 কোটি টাকা ব্যাংকের মধ্যে রাখা দালাল আস্তে আস্তে টাকা বাড়াইতেছে। 100 জন লোকের মধ্য থেকে 10 জন নিয়ে 90 জনের করের মধ্যে অশান্তি। 90টা পরিবার দুঃখে দুঃখে কান্না করতেছে, আর ওইদিকে দালাল টাকাগুলা নিয়ে দেখা যায় নবীনগরের মধ্যে 5 তলা বাড়ি করছে, ব্রাহ্মণবাড়িয়া শহরে 5 তলা বাড়ি করছে, ভৈরবে 5 তলা বাড়ি করছে, না হয় হবিগঞ্জে 5 তলা বাড়ি করছে, না হলে কুমিল্লা কোম্পানিগঞ্জের মধ্যে 2 তলা 4 তলা বাড়ি কইরা ফেলছে। স্ত্রী পুত্র নিয়ে আরামায়েশ করতেছে, আর যার কাছ থেকে টাকাগুলা নিছে রে, ওই পরিবারের সদস্যগুলা চোখের পানি ছাইরা ছাইরা রাস্তায় হাটে দোকানে বৈশা ঘরে বৈশা শুধু কান্না করে আর কপাল তাপায়। একটা পরিবারকে অন্ধকারের মধ্যে ফেলে দিয়া আমি আমার বিবি বাচ্চা নিয়ে আরামে কাটাইতেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলেন তো আমি যে সুখের স্বর্গ কাটাইতেছি, ওইদিকে পরিবারগুলা যে কষ্ট করতেছে, এটার হিসাব একদিন হবে কি হবে না? এই জন্য কবি বলেছেন, ওরে মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, বন্ধুরা, মনোযোগ মনোযোগ। নামাজ কাজা হয়েছে, রোজা কাজা হয়েছে, বান্দা যদি যায় নামাজের মধ্যে বৈশা চোখের পানি ছাইরা কয়, আল্লাহ গো, আমার জীবনে অনেক নামাজ কাজা করছি, রোজা কাজা করছি, আল্লাহর নাম যেহেতু রহমান রহিম, আল্লাহ বান্দারে ক্ষমা দেওয়ার ব্যবস্থা রাখছে। নামাজ কাজা হয়েছে, রোজা কাজা হয়েছে, বান্দা চোখের পানি ছাইরা কানলে আল্লাহর দরদ লাইগা যায়, আল্লাহ ক্ষমা দিতে পারে। কিন্তু আমার আল্লাহ কই, বান্দা যখন বান্দার মনে কষ্ট দেয়, ওই বান্দার যতক্ষণ ক্ষমা না দিবে আমি আল্লাহ ও তারে ক্ষমা দিব না। ঠিক কিনা বলেন? তাইলে চিন্তা করেন, ওই লোকটা একটাবার ভাবলো না দুনিয়াটা আমার জন্য তো বেশি দিন নয়। স্ত্রীকে নিয়ে 5 ভরি 10 ভরি গয়নাগাটি কিনে দিলেন, ছেলেকে মোটর সাইকেল কিনে দিলেন, হারামের টাকা দিয়ে ছেলেরে মোটর সাইকেল দিছেন। ছেলে মস্তানি করব, আরাম করব, ছেলে সুখ করব, কিন্তু সুখ তো একদিন চলে যায়। আর 15 মোটর সাইকেল নিয়ে যখন কয়, আব্বা আমি একটু ব্রাহ্মণবাড়িয়া থেকে আসি, আম্মা গো আমি একটু কোম্পানিগঞ্জ থেকে আসি,
তখন দেখবেন সস্তা টাকার জিনিস তো বস্তা বইরা লাইছে 5 লাখ টাকার মোটরসাইকেল কিনে লাইছে। যেই ছেলে 5 লক্ষ টাকার মোটরসাইকেল দৌড়াচ্ছে সে তো ফার্স্টে ইনকাম করছে না জীবনে। হে কি বুঝবো যে টাকাগুলা কিভাবে আসছে? বাবা কালো টাকা ইনা দিছে, হারামের টাকা ইনা দিয়ে দিছে, বাবা তো টের পাইছে না 5 লক্ষ টাকা কিভাবে চলে আসছে। এরপরে মোটরসাইকেলের পিছনে তো আরো 2 জন রেডি থাকে, সালাইনার থেকে পিছনে 2 লাজে বসে, হেরার বাপটা হে বেশি, কি ঠিক না বেঠে? হেবারে তো সালাই কেরা ডিসাইডের মাইরা, আর পিছনে যে 2 জন বয়াতে হেরা দেখবেন চুলের কাটিং, চশমারে এমনে হেমনে কত রঙের কাটিং, ঠিক কিনা বলে? না আছে লাইসেন্স, না আছে মাথায় হেলমেট। আব্বারে হারামের টাকার মোটরসাইকেল দিয়া সন্তান যখন মাস্তানি করতে যায়, আপনারা দেখবেন বাংলাদেশের রোডগুলা কিন্তু এত প্রশস্ত নয়, ছোট্ট ছোট্ট রোড। এইগুলার মধ্যে দেখবেন এত জোরে ওভার স্পিড দিয়ে হুন্ডা চালাইবো, হঠাৎ করে সামন দেখতে একটা ডিস্ট্রিক্ট গাড়ি আসে, না হয় একটা মাইক্রোবাস আসে, না হয় একটা ট্রলি ট্রাক্টর আসে, হালকা কইরা পাতলা একটা বাড়ি দেয়। তখন দেখবেন সাইকেলটা 2টা 3টা পলট মাইরা ছেলের মস্তকটা রোড থেকে উপরে শূন্য চলে যায়। সাইকেলের একটা চাক্কা রোডের উপরে থাকে, আর একটা চাক্কা চলে যায় রোডের নিচে। মস্তকটা বের হয়ে গেছে, একটা হাত উড়ে গেছে, পাও ভেঙে গেছে। কার ছেলে কার নাতি চিনার কোনো কুদরত নাই। হঠাৎ করে দেখা যায় ছেলের পকেটের মধ্যে একটা মানি ব্যাগ পাওয়া যায়। ওই মানি ব্যাগটা খোলার পরে দেখা যায় পরিচয় পত্রের মধ্যে তার নাম, ঠিকানা, গ্রামের নাম, বাবার নাম, অমুক ঠিকানা লেখা যায়, নিচে একটা মোবাইল নাম্বার। ওই মোবাইল নাম্বারটা শনাক্ত করে পড়োশিরা যখন টেলিফোন দেয়া দিছে, রিংটোন বাজতেছে, ফোনটা রিসিভ হলো, হয়তো ছেলের মা, হয়তো ছেলের বাবা রিসিভ করেছে। অমুক নামের অমুক ছেলেটা কি হয় আপনার? বাবা হইলে কইবা আমার ছেলে, মা হইলে কইবা আমার ছেলে। তখন দেখবেন পড়োশিরা সংবাদটা পাঠাইয়া দেয়, মা গো মা। আর কারায় একদিন ওই স্ত্রীর ক্যান্সার রোগ ধরা পড়েছে, আলসার ধরা পড়ছে, এমন হয় কি হয় না? তাইলে বাজান আমার বন্ধুরা, আমার যাদের জন্য সুখের স্বর্গ গড়ার স্বপ্ন দেখি, আমার স্ত্রী তো আমি মারা যাবার পরে কবরে আপন হবে না, সন্তানাদি কবরে আপন হবে না, দুনিয়ার কোন বন্ধু বান্ধব ওই কবরে আপন হবে না, ঠিক কিনা কোন? দুনিয়াটা বড় নিষ্ঠুর, খুব নিষ্ঠুর দুনিয়া। এই দুনিয়ার মিছে মায়ায় কেউ কারো আপন হয় না কবরে চলে গেলে, কথা কোন ঠিক কিনা? আমি অনেক ভাবছি, ভাইবা দেখলাম এই পৃথিবীতে সবচেয়ে বেশি মধুর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে, ঠিক নেই আব্বা? স্বামী নামক ব্যক্তিরা সারা পৃথিবী ঘুরে যদি আসে, বাড়ির মধ্যে 1 তলা 2 তলা বিল্ডিং যদিও থাকে, 3টা 4টা বেডরুম যদিও থাকে, প্রত্যেকটা রুমের মধ্যে বক্স পালং, আব্বারে প্রতিটা রুমে রুমে খাট পালং আছে গো, কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসাটা কি আলাদা আলাদা রুমে হয় না, একটা রুমে হয়। হ্যাঁ, একটা রুমের ভিতরে হয়। বিছানা একটা না 2টা? বিছানাও হয় একটা, যদি কাজ যাও এরপরে বিছানা একটাই, কথা কোন ঠিক না? বেশি কেউ বিছনা কোটা, বালিশ কোটা? অনেক সময় ভালোবাসা বেশি হলে বালিশ একটা, ঠিক কিনা বেশি? আসেনি বাড়ি সময় বালিশ কোটা লাগছে। ভালোবাসা বেশি হলে বালিশ একটা হয়। আব্বাজিরা আমার, আরো যদি ভালোবাসা হয় অনেক সময় বালিশের প্রয়োজন হয় না। মধুর ভালোবাসায় একজন কয় আমার বুকে মাথা রাইখা শো, একজন কয় তোমার মাথাটা আমার হাতে রাইখা শো। আব্বারে যদিও কথাগুলো একটু হাসির চলে লাগছে, আমি কিন্তু ওই হাসির চলে কথাটা বলি নাই রে বাজার। স্বামী এবং স্ত্রী শরীয়ত সম্মতভাবে
বৈধভাবে যখন তারা মিলন করে, ভালোবাসা করে, আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে আনন্দের জিকির করতে থাকে। বুঝলেন? স্বামী স্ত্রী যখন ভালোবাসা হয়, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে আনন্দের জিকির করে। কারণ এটা সাধারণ মিলন নয়, যেই পবিত্র বন্ধনের মাধ্যমে আমরা সন্তানগুলা দুনিয়ার আলো বাতাস দেখতে পাই। এই মধুর ভালোবাসার বিনিময়ে পৃথিবীর সন্তানগুলা আলো বাতাস দেখতে পায়। আমি কথাটা বলেছিলাম ওই কারণে, এত মধুর ভালোবাসা বাজানো। স্বামী স্ত্রীর বিছানা হই একটা, বালিশ হই একটা, রুম হই একটা। দেখবেন তারা যখন মধুর আলাপন কইরা শুইতে যায়, দরজাটা বন্ধ করে, জানলাটা বন্ধ করে, পর্দাগুলা সুন্দর করে দিয়ে দেয়, বাহির থেকে ছিদ্র দিয়া যাতে কোনো আলো না আসে, প্রত্যেকটা ছিদ্র বন্ধ করা হয়। ঠিক কিনা? কোন দুইজন মধুর আলাপ করুন শুইলেন, হঠাৎ করে দেখা যায় স্ত্রীর হাতটা স্বামীর গায়ের উপরে রে, স্বামীর হাতটাও স্ত্রীর গায়ের উপরে। এমন সময় দেখা যায় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল ওই বাড়িতে, ওই ঘরে হাজির হয়েছে। বলুন তো, অন্য কেউ কি দরজা খুলে দিতে হইছে? জানালা খুলতে হইছে? কোন দিকে আসলো, কোন দিকে গেল? মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তো কোন মানুষের অনুমতি নিয়ে আসে না রে বাজান। কাউকে জিজ্ঞাসা করে আসবে না যে আজকে তোমার বাড়িতে আসবো। বাজান, দুইজন এক বিছানায় শুয়ে গেলে হঠাৎ করে দেখা যায় স্ত্রীর সামন থেকে দৌড়ার পরেও দেখা যায় স্বামী নামক ব্যক্তির দেহ থেকে প্রাণটা বের হইয়া গেছে। মাঝরাতে স্ত্রীর চোখ থেকে ঘুমটা সরে গেল। স্ত্রী দেখে স্বামী নামক ব্যক্তির নড়াচড়া নাই। একটা, দুইটা, তিনটা ধাক্কা দেওয়ার পরে যখন নড়ে না, লাফ দিয়ে ওইটা বাতির সুইচটা অন করে। অন করার পরে বিছানার দিকে তাকাই গো, তাকাইয়া দেখে ওই স্বামী নামক ব্যক্তিটা এমন ঘুমিয়ে গেছে রে। পৃথিবীর সবাই মিলে যদি ডাকে, চিত্রিগ্রামবাসীরা মিলে যদি ডাকে, ওই ভদ্রলোক আর ঘুম থেকে উঠবে না। আমার বাদামরা স্ত্রী একটা চিৎকার মেরে ডাক দেয় আল্লাহ। আল্লাহ কইয়া যখন ডাক মারে, নিশিরাইতে দেখবেন বিকট শব্দ শুনলে পাড়াপড়শির ঘুম ভেঙে যায়। পড়শিদের চোখের ঘুম চলে গেছে। সবাই মনে করেছে চোর ডাকাত আসলো কিনা। দরজা খুইলা ডাক দিছে, কি গো মুখের মা, তুমি কাঁদতেছো কেন? মহিলাটা কই, সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। দরজা খুলে দিয়েছে। পড়শিরা ঘরের ভিতর ঢুইকা দেখে ওই ভদ্রলোক এমন ঘুমাইছে, আর ডাকলেও কোনো কাজ হবে না। তখন দেখবেন সকালবেলা সবাই তাকে মন্ত্রী সাহেব ডাকতো, এমপি সাহেব ডাকতো, চেয়ারম্যান সাহেব ডাকতো, মেম্বার সাহেব ডাকতো, মুফতি সাহেব ডাকতো, মুহাদ্দিস সাহেব ডাকতো, হাফেজ সাহেব ডাকতো, কারি সাহেব ডাকতো। কিন্তু আব্বারে দেহ থেকে প্রাণ বের হওয়ার সাথে সাথে আর মন্ত্রী সাহেব নয়, মুফতি সাহেব নয়, মুহাদ্দিস সাহেব নয়, চেয়ারম্যান সাহেব নয়, মেম্বার সাহেব নয়, আমার আপনার নাম হইয়া যায় তখন লাশ। কথা বলেন। নরম বিছানা ছাড়া ঘুম হয় নাই। বালিশটা যদি একটু শক্ত হয়েছে, কই না রে, আগামী কালকে নবীপুরের বাজার থেকে শিমুল তলার বালিশ বানাই আনমু, না হয় নবীনগর থেকে শিমুল তোলা দিয়ে বালিশ বানাই আনমু। পকেট ভর্তি টাকা আছে, ঘরের ভিতরে সেগুন কাঠের ফার্নিচার, প্রত্যেকটা রুমে রুমে এত সুন্দর করে কারুকাজ করা হয়েছে। গরমের দিন দেখবেন রুমের মধ্যে এসি লাগাইছে, নরম বালিশের মধ্যে ঘুমাইলাম, বক্স পালঙ্গের মধ্যে ঘুমাইলাম। মন্ত্রী সাহেব, মিনিস্টার, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, যখন তিনি লাশ হইয়া যায়,
তখন দেখবেন ওই ব্যক্তি যত বড় শক্তিশালী হোক না কেন, আর তাকে নরম বিছানার মধ্যে রাখা হয় না, একটা শীতল পাটি মাটিতে বিছাইয়া রে দেখবেন নিতর দেহটা বালিশবিহীন শুকনা মাটির উপরে না হয় পাক্কার উপরে শোয়া রাখা হয়। এই যে পুষ মাসে শীতটা আমার গায়ের মধ্যে লাগতেছে, দেখেন কতগুলা কাপড় গায়ের মধ্যে দিয়ে রাখছি। নিচে একটা গেঞ্জি আছে, তার উপরে একটা জুব্বা আছে, তার উপরে আরেকটা শীতের কাপড় আছে, আরেকটা ওড়না আছে, মাথায় পাগড়ি আছে, মুখের মধ্যে নাকে বাতাস না ঢোকার জন্য মাস্ক দেওয়া হয়। কিন্তু আমার নিতর বডি যখন হয়ে যাবে রে, তখন দেখবেন নিচে কোনো জাজিমের প্রয়োজন হয় না, উপরে আর কোনো এক্সট্রা কম্বলের প্রয়োজন হয় না। পাতলা একটা চাদর দিয়া কাফন পরানোর আগ পর্যন্ত এই শীতল পাটির মধ্যে আমার আপনার নিতর দেহটাকে শোয়া রাখা হয়। আমরা যত কোটিপতির সন্তান হই না কেন, যত বিলিয়নপতি হই না কেন, চোখটা বন্ধ হয়ে যাবার সাথে সাথে মাথার নিচে বালিশটা পর্যন্ত আপন হয় না, ঠিক কিনা কোন? ওই বালিশটাও সরানো হয়, জাজিমটা সরানো হয়, শীতল পাটির মধ্যে নিথর বডিটারে শুকনা পাটির উপর রাখা হয়। তারপরে দেখবেন ওই লাশটা দাফন করার জন্য এই চিত্রিগ্রামের কয়েকজন তৈরি হয়ে চলে যায় নবীপুর বাজারে কাফনের কাপড় কিনতে। আরো 2-3 জন রেডি হয়ে যায় কবরস্থানে তার জন্য কবর খুঁড়তে। কত নিষ্ঠুর দুনিয়া বাবারে! একদিকে স্বামীর দেহ থেকে প্রাণটা বের হয়ে যায়, অপর দিকে দেখবেন পড়শিরা আইসা ওই স্ত্রীর নাকের ফুলটা টান দিয়া খুলে ফেলে, কানের দুলগুলা খুলে ফেলে, হাতের বালাগুলা খুলে ফেলে, শেষ পর্যন্ত গলার হাতটাও খুলে ফেলে। স্ত্রীটা স্বামীর বিরহ বেদনায় কান্না করে দুকে দুকে কাফনের কাপড় যখন কিনতে যাওয়া হয়, তখন তাদেরকে বলে দেওয়া হয় আসার সময় কাফনের কাপড়ের সাথে সাদা রঙের আরেকটা শাড়িও নিয়ে আইসো। চিত্রিগ্রামের বাবাজিরা, সাদা শাড়িটা কেন আনা হবে? যে স্ত্রীটা বিবাহের প্রথম দিনে বেনারসি রঙের শাড়ি পইরা, নাকের মধ্যে ফুল দিয়া, কানের দুল লাগাইয়া, গলার হার পরে, হাতের বালা পইরা, সাজুগুজু কইরা, বেনারসি রঙিন শাড়িটা পইরা স্বামীর বাড়িতে আসছিল, স্বামী নামক ব্যক্তিটা যেই দিন মারা যায় রে, ওই দিন দেখবেন সাথে সাথে স্ত্রীর নাকের ফুল, কানের দুল, গলার হার, হাতের বালা খোলা হয়। শেষ পর্যন্ত পুরুষ ব্যক্তিরা ওই ব্যক্তিটাকে, পুরুষ লোকটারে বড়ই পাতার গরম জল দিয়া গোসল করায়া যখন কাফন পরায়, অন্যদিকে মহিলারা ওই বিধবা নারীটারে রঙিন কাপড়টা খুইলা ওই নারীর গায়ের মধ্যে সাদা রঙের কাপড়টা পেছায়। আব্বাজিরা আমার, বলুন তো চিন্তা করে দুনিয়াটা কত নিষ্ঠুর। স্বামী মারা গেছে, স্ত্রীর গায়ের মধ্যে রঙিন কাপড় কইলা সাদা কাপড় পরানো হইছে, ভালোবাসার টানে, মহব্বতের টানে। কারণ ওই মহিলাটা স্বামী হারা মহিলা, বিধবা নারী হওয়ার কারণে বয়সটা কম হলো, তাকে বিধবার শাড়ি পরতে হয়। এখন আব্বাজি, আমার বাবা তো কোটিপতি, বিলিয়নপতি, লাখপতি, গুলশান বনানীর মার্কেট ছাড়া আমার বাবার হয় নাই। সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে মার্কেট না করলে আমার বাবার হয় নাই, আমার হয় নাই। এখন বাবা যখন মারা গেলেন, আজ পর্যন্ত কোন সন্তান কি কাফনের কাপড়টা সিঙ্গাপুর থেকে আনছে? গুলশান বনানী থেকে? দুনিয়ার পোশাক কেনার জন্য হয়তো আমরা কেউ ভৈরব যাই, কেউ নরসিংদী যাই, কেউ ঢাকা যায়, কেউ বিদেশ যায়। পোশাকের দামও দেখেন কতটুকু, 5,000, 10,000, 15,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, তার চাইতো বেশি দুনিয়ার পোশাকের দাম আছে না নাই? ও বন্ধু, মারা যাবার সাথে সাথে ওই ব্যক্তিটাকে যখন কবরস্থ করা হবে, কাপড়ের রংটা কি হবে? আরো জোরে। আমি যদি কই আমার বাবারে কালো কাপড় দিয়া দিব, হইব নি?
আমার বাবা তো বিলিয়নপতি, আমি হলুদ কাপড় দিয়া দিমু। আমার বাবা তো কোটিপতি, আমি বেগুনি কাপড় দিয়া দিমু। ও বন্ধু, হবে না, হবে না। ওই এলাকার একজন শিল্পপতি মারা গেলেন, তার কাপড়ের কাপড় কেনার জন্য নবীপুরের বাজারটাই যথেষ্ট। একটা ফকির লোক যদি মারা যায় মুসলমান হইয়া, ওই ব্যক্তির কাপড়ের কাপড় কেনার জন্য নবীপুরের বাজারটাই যথেষ্ট। ঠিক কিনা কর? বিছানার বেলায় দেখেন 100 মান বিছানা, দামি দামি পারফিউম গায়ের মধ্যে দিয়েছি, কত রং বেরঙের কাপড় পরেছি, কত দামি দামি খাট পালঙ্কে শুইলাম। মারা যাবার পরে মন্ত্রী মিনিস্টার যেই বিছানায় শুইবে, এতিম মিসকিনও একই বিছানায় শুইবে। ঠিক নেই আব্বা? কবির মনোযোগ। বাজার আমার 3 টুকরা মার্কিন কাপড়, এও রংটা হবে সাদা। বাজান রে, চাইলেও কি আমার বাবারে 1 টুকরা কাপড় বেশি দিতে পারবো? মন্ত্রী মিনিস্টারের জন্য যেই কাপড়, গরিব লোকের জন্য সেই কাপড়। ঠিক কিনা কোন? আমার বাবা দিরা 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া পেছানো হয়। স্ত্রীর গায়ে যখন বেনারসি রঙিন শাড়িটা কইলা, সাদা রঙের শাড়িটা যখন পেছানো হয়, এমন সময় দেখবেন স্বামীর বিরহ বেদনায়, স্বামীর বিরহ বেদনায় পৃথিবীর ইতিহাসে এমন কিছু দৃশ্য আছে রে। স্ত্রী যখন চিৎকার মারছে, দেখা যায় স্বামীর সাথে সাথে স্ত্রীও দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এমন হয়নি আব্বা? স্বামীর বিরহ বেদনায় স্ত্রীও মারা গেছে। মানলাম 2 জনই মারা গেলেন, একজনের গায়ে 3 টুকরা সাদা মার্কিন কাপড়, আরেকজনের গায়ের মধ্যে 5 টুকরা সাদা মার্কিন কাপড়। 2 জনকে কাপড় দিয়ে পেছানো হলো। এখন বলেন, মসজিদ থেকে তাদেরকে কবরে নেওয়ার জন্য খাটিয়া একটা লাগবে না 2টা? চিত্রিগ্রামের কবরস্থানে তাদের জন্য কবর একটা হবে না 2টা? তাইলে চিন্তা করেন তো, দুনিয়ার জমিনে তাদের বিছানা ছিল একটা, বালিশ ছিল একটা, রুম ছিল একটা, কিন্তু মারা যাবার সাথে সাথে স্বামীর জন্য কবর স্বামীটা, স্ত্রীর কবরের জন্য স্ত্রীটা। ঠিক না বেঠিক? স্বামীর কবরে স্বামী, স্ত্রীর কবরে স্ত্রী। তারা তো দুনিয়াতে সংসার করছেন, কেউ কি মাঝখান জায়গাটা ফাঁক রেখা দিছেন? তারা 2 জনে কেন কথা কই বলে? অথচ দেখেন আমরা যেখানে বসলাম, কতগুলা মানুষ একসাথে বসেছি, চোখে চোখ রাইকা, হাতে হাত রাইকা কথা বলতেছি, একজনের মনের কথা আরেকজনের কাছে শেয়ার করতেছি। আব্বারে, ওই চিত্রিগ্রামের কবরস্থানটার দিকে একটু তাকান তো। কবরস্থানের মধ্যে কত শত শত মানুষের কবর হয়েছে। কবরগুলা যদিও পাশাপাশি হয়, কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক আসেনি। তাইলে বাজার, এই দুনিয়াতে ভালোবাসার মানুষের অভাব হয় না, কবরে কেউ কারো আপন হয় না, যার যার কবরে তার তারকেই থাকতে হবে। এই জন্য কবি বলেছেন, মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড। কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ সেকেন্ড। কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা কম? হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ঠিক না বেঠে? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে,
একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা বলে? পুকুর পাড়ে তাল গাছটা দেখতে খুব সুন্দর, আম গাছটা দেখতে খুব সুন্দর, জাম গাছটা দেখতে খুব সুন্দর। তাল গাছের তালটা পাইকা যখন নিচে পড়ছে রে, নাতির হাতে যখন তালটা আসে, ওই নাতি তালের দিকে তাকায় আর টপ টপ কইরা চোখের পানি সাইরা কান্দে। আরে আজকে তো গাছে তাল ধরলো, তাল তো খাই মুঠি, কিন্তু যার হাতের তাল গাছ লাগানো, আমার এই তাল গাছ লাগানো দাদা তো আজকে দুনিয়াতে নাই। দাদার হাতের তাল গাছ পুকুর পাড়ে আছে, দাদা কবরে। আমার আব্বাজিরা গাছের আমগুলা পাকনা হইছে, আম পাইরা যখন টেবিলের উপর সন্তান রাখছে, ছেলেটা আমের দিকে তাকাইয়া চোখের পানি বোনা টপ টপ করে ছেড়ে কান্দে। আহারে আজকে তো গাছের আম পাকলো ঠিক, কিন্তু ওই গাছটা তো আমার বাবা নিজের হাতে বাজার থেকে লাগাইছিল। আজকে আম গাছের আম পাকলো, কিন্তু যেই হাতে বাবা গাছটা লাগাইলো, ওই বাবার হাতটা বাবা মাটিতে মিশে গেছে। ঠিক কিনা কোন? জামের বর্তা বাড়াই আমার কথা মনে হয়ে গেছে, কারণ মা দুনিয়াতে নাই, জাম গাছ ঠিকই আছে। এই জন্য আমার ভাইয়েরা, সব কিছু ঠিক থাকবে, আমরা দুনিয়াতে কেউ থাকবো না। এর একটা বাস্তব প্রমাণ আজকে দেখছি রে, যে বাঁশ পচার আগে লাশ পচে যায়, কবরে বাঁশ পচার আগে আমাদের লাশ গোলা পচে যায়। আমি আজকে সন্ধ্যার পরে কবর জিয়ারতে গিয়েছিলাম পীর কাসেমপুরের এলাকায়। আমার এক বন্ধুর বড় ভাই আজকে মারা গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরহুম সিদ্দিকুর রহমান সাহেব। জানাজা পাই নাই, তারপরে ভাবলাম যে কবরটা একটু জিয়ারত করা দরকার। কবরস্থানের দিকে যখন যাচ্ছি, কবরস্থানটা গ্রাম থেকে একটু দূরে, চতুর্দিকে কোনো বাড়ি ঘর নাই। কবরস্থানের চতুর্পাশে আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, অভাব নাই। স্তব্ধ হয়ে আছে। নতুন কবরের মাটিগুলা মরহুম সিদ্দিকুর রহমান সাহেবকে শোয়ানো হইল। আমি চিন্তা করলাম, আরে একটা দিন আগেও তো ওই লোকটা সুন্দর একটা বিছানার মধ্যে ছিল, তার প্রতি তার স্বজনরা, তার পরিবারের সদস্যরা তার চতুর্পাশে ছিল, কিন্তু আজকে কোথায় গেল স্বজন? সবাই তার ওই কবরটার মধ্যে একা ফালাইয়া সবাই যার যার বাড়িতে চলে আসছে। জানাজা পইরা মুসল্লিরা সবার বাড়িতে সবাই চলে গেছে। আমি এই জিনিসটা চিন্তা করতে করতে হঠাৎ করে পাশে তাকাইয়া দেখি কবরের মাটিগুলা সরে আছে, একটা কবরের মাটি সরে আছে, বাঁশগুলা বাঁকা হয়ে আছে। আমি তাকাইয়া দেখলাম, টর্চ লাইট মারলাম, মোবাইল লাইট মারলাম, ভিতরে কিছু দেখা যায় না, কিন্তু কবরের যে বাঁশগুলা এখনো কবরের মধ্যে বিছানো আছে। চিন্তা করলাম, কোথায় গেল দেহটা? বাঁশ পচার আগে তো আমাদের দেহ পচে গেছে। এই জন্য আব্বা, দুনিয়ার বাহাদুরিটা বেশি দিনের নয় রে বাজান। 60, 70, 80, 100, 150 কথা কোন ঠিক কিনা? ওরে সৃষ্টিকর্তা ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, চলবে না আর বাহাদুরি যাহা করতে দুনিয়ায়, হাইরে যাহা করতে দুনিয়ায়। ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা কোন? আমার বাবাজিরা, বন্ধুরা, দম ফুরাইলে কেউ আপন হবে না, কবরে চলে যেতে হবে। আর ওই কবরের মধ্যে আমাদেরকে কোন অবস্থার মধ্যে রাখা হবে মায়ার নবী দেখেছেন। কারণ দয়াল নবী যখন মেরাজ সফরের মধ্যে যাবেন, প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধুকে জান্নাত এবং জাহান্নাম দেখার নির্দেশ দিয়েছেন। এ বন্ধু মনোযোগ,
দয়াল নবীর সঙ্গে ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, নবীজির খাদেমের দায়িত্ব পালন করছেন জিবরাইল আলাইহিস সালাম। মায়ার নবী দয়াল নবীজি ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমি জান্নাত দেখব, পরে আগে জাহান্নামে আমার উম্মতদেরকে কি অবস্থায় রাখা হয় একটু দেখতে চাই। মনোযোগ বাবাজিরা আমার, দয়াল নবী জান্নাত দেখার আগে উম্মতের জাহান্নামে কি অবস্থায় থাকে সেটা দেখার জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন। জাহান্নামে প্রবেশ কইরা দয়াল নবী দেখতেছেন এমন কিছু কিছু লোক দেখা যায় যারা নিজের শরীরের গোশত নিজে চাবায়া চাবায়া খায়। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাজান কষ্ট পাইছে? এখন যদি কেউ উঠে, আমি বুঝবো যে এই লোকের মধ্যে কোনো ভাইরাস আছে, সমস্যা আছে। একটু কষ্ট হলেও বসতে হবে, হক কথাগুলো শুনতে হবে। গভীর মনোযোগ। নিজের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। মদিনার কামলিওয়ালা নবীজি টপ টপ করে চোখের পানি চাইরা কান্না করে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, এই হতভাগ্য লোকগুলা কারা জিবরাইল? এরা নিজের গোশত নিজে চাবায়া খাচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, দুনিয়ার জমিনে এরা এতিমের হক মাইরা খাইতো। কথা কয় না? এমন লোক আসেনি? এতিমের হক নষ্ট মেরে খাইতো, এরা মানুষকে ঠকাইতো, মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত। এরকম জুলুমকারী নির্যাতনকারী লোক এই সমাজের মধ্যে আসেনি রে বাজান? বড় ভাই মারা গেছে, বাতিজা দিতে হইছে। বড় ভাই মারা গেছে, বাতিজা দিতে হইছে। বাচ্চাগুলো মাথা আগে দিতে পারে নাই। 15 দিন গেছে না, মাইজন কাহা ডাক দিয়া কয়, কই রে, তোরা তো কখনো উপযুক্ত না, তো বড় হইলো তো তোরা বাপ নাই, তোরা কইতার যে কাহাকে মেয়েটা করলো, ওই যে সামনে যে সারাটা এটা গেলাম তোর বাপ থাকতো, এটা আমার নামে দিয়ে গেছি। ঠিক না বিটি? দেখিস তোরা কইলাম এটার মধ্যে আবার কাবজাব করিস না। বাচ্চার মা, বিধবা নারী, বড় বাইরের স্ত্রী, মহিলাটা অসহায় হয়ে গেছে, বিধবার শাড়িটা গায়ের মধ্যে পেছানো। যদি একটু বড় গলায় কথা কয়, সমাজের মানুষে কইব যে জামাই মরছে 3 দিন হইছে না, তুমি ওখানে গলা বাইরাও। ঠিক না বিঠি? আর ওমদা মুরব্বী যিনি অভিভাবক হইলেন, কাকা, মাইজুর কাহা বাতিজারে কয়, দেখিস তোরা কইলাম এটা কাবজাব করিস না। যদিও বাতিজারা একটু জোর দিয়ে কথা কইতে চায়, আমরা দেশের সাহেব সর্দারা তো এমনই কষ্ট করছে, এগুলা নোট ফটো দিলে কতটা গড় ঘুমা। ঠিক না বেঠে? এই জন্য কইছেন, আমার দাদা হুজুর লিখছেন, ওরে মূর্খের দল বিচারপতি, মনে না জানে আইনের নীতি, করে কেবল নিজের ক্ষতি, ঘুষ নিষেধ খাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়, ভবের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়। কথা কোন ঠিক না বেঠে? আব্বাজি কস করছে, নোটলা ফটো দিলই বিচার গেছে গা, হেই পড়ি আই ওই দুইটা দমক পরে, তোর বাপ মরছে 2 দিন হইছে না, তোর কাহার লগে বেদ দিবি বরস। ঠিক না বেঠি? তখন দেখবেন এই এতিমগুলোর ঠকানো হয়। হাদিস শরীফে রাসূল বলেছেন, হাসরের ময়দানে 2 শ্রেণীর লোকের বিচার হবে সামনের কাতারে। প্রথম কাতারে থাকবে আলেম, দ্বিতীয় কাতারে থাকবে যারা সমাজ পরিচালনা করে, সাহেব সর্দার। কথা বুঝতে পারছেন? আমরা কিন্তু বাদ না, আগের কাতারে আমরা। ঠিক না বেঠি? এখন বলতে পারে, হুজুর আলেম আগের কাতারে থাকবে কেন? কারণ যেই আলেম হক লুকিয়ে রাখবে, যেই আলেম মিথ্যা কথা বলবে,
সত্য কথা গোপন রাখবে, হাসরের ময়দানে ওই আলেমদের জিহ্বাকে আগুনের কাছে দিয়ে কাটা হবে। দ্বিতীয় কাতারে রাখা হবে সাহেব সর্দার, যারা সমাজ পরিচালনা করে, যারা কোষ করছে জিন্নি। এই সময় আর ওই আকিস বিড়ি আবুল বিড়ি টাইম না যে ফাউ জোড়া লাগাইছে এমনি এমনি কইছেন তালিবালি চলতো না। কথা কোন ঠিক কিনা? ওরে বাগানে ফুটে নানান ফুল, সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল। ওরে পদ্ম ফুল তুলিতে যায়, পদ্ম ফুল তুলিতে যায়, যার মনির ফুল তুইল না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। ওরে বাগানে বৃক্ষের সীমা নাই, সকল বৃক্ষে আগর চন্দন মিলবে না রে ভাই। ওরে আগর বইলা শেউরা গাছে, আগর বইলা শেউরা গাছে কুড়াল খানি ভাঙ্গো না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। ওরে বাগানে পাখির সীমা নাই, কাকের মুখে ময়নার বুলি শুনছনি রে ভাই। ওরে কাকো কালো কুকিল কালো, কাকো কালো কুকিল কালো, আরো কালা ময়না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। ওরে বাগানে সর্পের সীমা নাই, ওরে আদর করি সর্পরে কেউ সইও না রে ভাই। ঠিক নেও, কারণ ও তার সর্বঙ্গে বিশ্বে ভরা, সর্বঙ্গে বিশ্বে ভরা, ধ্বংসিলে প্রাণ বাঁচে না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। কথা কন জানলে বুঝছে সাপের কাছে যাই না, কারণ এটির ভূগোল করছে বিষ, খাইতে খাইতে পেট থেকে ফুটবল। কথা কোন ঠিক যাবে? ঠিক গার উপর উঠে যাবে, ঠিক নিও। তারপরে দেখবে এতিমের হক মাইরা মানুষের সম্পদ হরণ করে, অবৈধভাবে সম্পদ দখল করে, তখন দেখবেন মোটা তাজা হয়ে গেছে, গ্রামের বড় গিরস হয়ে গেছে। এগুলা দস্তখত দিলে কলম ভেঙে যাবে, কাগজ ছিঁড়ে যাবে। ঠিক না ঠিক? পয়সার জুড়ে শরীরের কুমারে দেখবেন জিলা হুজুর তুইছিনি বিয়া দিত, উকিল আইছে, ঘটক আইছে, কয়ে আমার লেগে এক লাখ টাকা জামাই দিস, এরাম আমার যে বিয়া দিতাম না, জামাই চাকরি দিব, চাকরি আন জামাই ছাড়া যে বিয়া দিতাম না। আচ্ছা ও কাহা দেহা এ তো আলিফের গুরিজ বাবা জানেন না, দস্তক দিলে কলম ভেঙে যায়। ঘটকে একলা বিয়ার আলোচ লইছে ভাই, কাহা ভাই তুই আসি রে, শৈল্য হইল তোমার সাথে রুষ্ট পুষ্ট। হ্যাঁ জামাই পাইছি ওগুলা কিতা কয় নাইট গার্ড, নাইট গার্ড। তো হে বেড়া কি বুঝছে যে এটা নাইট গার্ড কিতা, তারপর আমরা জানলে না, তা তো মনে করছে যে বিশাল বড় এক চাকরি, টাউনের বাড়ি, হ্যাঁ বিশাল বড় চাকরি। ওখানে এই কথা কইতো বড় কাঞ্চা ধরে গেছে, ফুট তুই আমার বাপলা হোস, এই বিয়ে আমি ছাড়তাম না। চাকরি আছে নি আমার, চাকরি কি কয় নাইট গার্ড। কয় বাবা আমার যে আমি ফানলে কাল করবে দিলাম, তাড়াতাড়ি ফাঁজন লইয়া ব্যবস্থা কর। আল্লাহ দিলে কাম হয়ে গেছে, এজাব তো বলে গেছে, হয়তো বিয়ে হয়ে গেছে গা, যে কি আর গ্রামে রাখবো এই বিড়ে লেগে গেছে গা, ওই পাঁচতলার নিচে যে ছোটটা রুমফা মশার কামড় হাইবে লিগা ভিটার নিচে নিয়া তে কি করে সারাদিন ধরে ঘুমা আর রাইতে তার কাম করে। ওখানে বেড়া
কয় জি বিয়ে দিছে দিন হইছে জি দেখা দরকার না। এরপরে গ্রামের খাঁটি দুধের এই ইয়ে বানাইছে, রসগোল্লা বানাইছে, এরপরে দই টই বানাইয়া মিষ্টি মাছটা লইয়া গেছে জির বাড়ি, বেড়াইতে গেছে ঢাকা শহর। হ্যাঁ, যাওয়ার পরে অহম দেহে জামাই দিনও বহু দুম নাক টেনে ঘুরেছে। ও আমার জামাই শরীর ভালো না, একটু আরাম করতেছে, আচ্ছা করো। সন্ধ্যার পরে জামাইলের কথা বউ নেই। সন্ধ্যা ওই তো দেখা যায় জামাই তাড়াতাড়ি কাপড় চোর বিন্দা বানাইতেছে, বাইরে গেছে। হ্যাঁ, বাইরে গেছে পরে ওহন তো আর জামাই সারা রাইতে ভিতরে খবর নাই। ওখানে যখন সারা রাত তার শ্বশুর ঘুমাইতেছে, হে গিয়া ডিউটি করতেছে। সকালবেলা আইয়া হে ঘুমায়, শ্বশুর উঠে লাগা কথাও না দেখাও না। ওহন এবারে কইতেছে কই জিগু কত শোক করিয়া চাকরি জামাইতে বিয়ে দিলাম, আমার জামাই দিয়ে সারাদিন ঘুমাই দেখ কিতা করে চাকরি না বলে করে। বাবা আপনার জামাই তোর ডিউটি রাত্রে? হ্যাঁ রাত্রে। জিরার কিছু কিছু আজকাল দেহান আমার জামাই কিতা করে, রাইতে কিতা চাকরি করে আমার জামাই। পরে হে কি করছে, চুপ করে বইয়ে দিচ্ছে। তার যে জামাই যখন ড্রেস লাগাই যখন করতে বাইরে গেছে না, তাও ফিস ফিস আস্তে আস্তে সুরের মতো গেছে। গিয়া সাই ও আব্বা হঠাৎ করে দেখে জামাই বাসে একটা আতুলি আর দুপুরে ফু মারে আর ডাক মারে, এরপরে দেখবেন টাউনের মধ্যে কতক্ষণ পর পরে দেখবেন রাত্রি শীতে বাসি ফু দিয়া, ও ঠিক নিও। এই দৃশ্য দেখে হয়তো হারাতে পেরেছে। আরে এটা কি ফারাদা না, এটা কি ফারাদা? এটা তো দুই তিনটা আমার বাড়িতে আছে, ওইটা কি ফারাদা? এক দূর যাইছে বাড়ির বাসার মাঝে জিগো আমি কি কাম করছি? কামটা পিতা কর আমার জামাই না বলে নাইট গার্ড। আপনার জামাই তো নাইট গার্ড হোক, কই যদি ফারাদা বাবা নাইট গার্ড মানে রাতের প্রহরী। এটা ইংলিশ শব্দ, রাতের প্রহরী, এটা নাইট গার্ড কয়। সাইরা লিখছে কইয়া সাইরা কয় এখন জন্মের ভুল করে লিখছি, এখন কি করব? কারণ সে যে সারা জীবন মানুষের লোকে সিটারি বাটফারি করছে, সে তো পড়ালেখা জানে না, হারাম কোনো খাইছে, খাওয়ানে আল্লাহ তারে উচিত শিক্ষা দিছে। সে যেই পজিশনের ছিল তারে ওই পজিশনের মধ্যে তার আত্মীয়তা হইছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আব্বাজির আমার হালাল ভাবে যদি ইনকাম করে, হালাল পন্থায় যদি ইনকাম করেন, সম্পদ যদি বৃদ্ধি হয়, দুনিয়ার মানুষ যেমন তাকে সম্মানিত করবে, আল্লাহর পক্ষ থেকে তাকে ইজ্জত বাড়িয়ে দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআন শরীফে সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিন তাশা মান তাশা ওয়া তানজিমুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলে, হাবিব আপনি জগৎবাসীদের জানিয়ে দেন যে সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয়, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ যার ইচ্ছা রাজ্য দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে আনতে পারি। কথা কোন ঠিক কিনা? হাবিব আপনি এটাও জগৎবাসীদের বলে দেন আমি যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, যার কাছ থেকে আছে আমি ইজ্জত কাইরো আনতে পারি। তুমি পয়সা দিয়ে ইজ্জত কামাতে চাইছো, আল্লাহ চাইছে তোমার বেইজ্জতি করতে। তুমি যত টাকার মালিকই হও না কেন, আল্লাহ বেইজ্জত করলে কেউ আটকাইতে পারবো না। এই জন্য আব্বাজির আমার কারো হক নষ্ট করা যাবে না। কারণ আমাদের মতো কিছু লোক তো পাঞ্জাবি টুপি লাগিয়ে দেখবেন সিটারি বাটফারি করে, আসেনিও? আরে বাপ রে, রুমালের ঘুমটা দেখলে, এরপরে বেশভূষা দেখলে মনে আল্লাহ মনে হয় আসমান থেকে ফালাইছে ফেরেশতা। দেখবেন কাগজ কপড়া জমাইয়া রিসিপ্ট বানাইয়া এতিমখানার দোয়াই দিয়া, ভাই সাহেব মাদ্রাসা এতিমখানার কিছু দিয়া যান, ঠিক না বেটি? যেমন কিছু দিয়া যান। হে বাটপার, তোমার ভিক্ষা করার কথা কে বলছে? এগুলো না করে একটা পানের দোকান দেও, একটা পানের দোকান দিয়ে ব্যবসা করেন, হালাল রিজিক আসবে। কথা কোন ঠিক কিনা? গ্রাম অঞ্চলে সহজ সরল মনা মানুষ মনে করে তো সত্যি, শহরে বন্দরে দিনের বেলা পুরুষগুলা যায় অফিসে আদালতে, কেউ কাজ করতে যায়, বাড়ির ভিতরে মহিলারা থাকে বাসা বাড়িতে, এই সময় গিয়া কলিং বেল টিপ দেয়, দিয়া দেহে মহিলারা গোড়া আসেনি, হ্যাঁ আম্মা গো আমরা এতিম হারাম কিছু দান করেন। আরে আমি নিজে প্রমাণ দেখছি তো, আমার বাসায় আমরা তো বক্তা মানুষ, দিনের বেলা ঘুমাই,
রাতের বেলা ডিউটি করে ওয়াজ করি, কথা বলে ঠিক না ভাইয়ের আমার। তো আমি বাসায় গিয়ে যখন ঘুমাইছি 11টা 11:30 এরকম টাইম, হঠাৎ করে দেখা যায় বয়স দাড়ি ফেঁকে গেছে না, 55 থেকে 60 এর ভিতরে বয়স। কত সুন্দর জুব্বা কাব্বা লাগাইয়া, টুপি টাপি লাগাইয়া, হাজি রুমাল লাগাইয়া আমার বাসার কলিং বেল টিপ দিছে। দেওয়ার পরে বাচ্চার মা দরজা খুলছে, খোলার পরে দেখা যায় একজন মানে ফেরেশতার মতো মানুষ, কত সুন্দর সুরত। আম্মা আমরা অমুক এতিমখানার থেকে আইছি, মা আমরা এতিমখানার কিছু সহযোগিতা করেন। কোন তাইলে তো এটা ডাইরেক্ট না করতে পারে, এমনি তো হিসাবের ওয়াইফ, আলেমের স্ত্রী, না করবো কেমনি। আমি যে ঘুমাইছি এই বেগলা আমার হিতানের মাঝে, হঠাৎ করে দেখি লোর কিরে শুরু রাইল নি, উল্টাই সাইজি না আমার লই বড় শুরু এই কিতা না এই এতিমখানার সান্দান দেশে দেখি কসকোচা নোট একটা 500 টাকা বার করে নিছে বেগের থেকে। এরপরে আমি কই কোন মাদ্রাসা বুঝলাম না তো, না কয় এটা রিসিভ দেন না, রিসিভ দিকে দেখি এই মাদ্রাসা যে প্রধান হাফেজ সাহেব ইলাবার আমার বন্ধু মানুষ হাফেজ আব্দুল মহিদ সাহেব। তা আমি কি করছি, ওনারে ফোন দিছি, ওই শুয়ে শুয়ে ফোন দিছি, ভাই আপনারা কি এতিমখানা থেকে লোক পাঠাইছেন মুরব্বী একজন কালেকশন থেকে? না আমরা তো প্রতিষ্ঠান থেকে নিষেধ, কোনো বাহিরে কোনো শহরে বন্দরে রিসিভ দিয়ে কোনো কালেকশন আমাদের হয় না, আমরা তো এমনি ভাই বিভিন্ন জায়গা থেকে দান হয় না। তাই আমি কইলে তো মুরব্বী একটু কথা বল, হালি বুক তুলতে হালি গা মুরব্বী ওই হাফিজ সাহেব একটু কথা কইতেন, কিপকালি কমু পারলে আমার 2 তলা থেকে ফালদা নিচে পড়ে ওমা যখন কইছি কথা কোন ওখানে পেটা 15 বছর জোয়ান হয়ে গেছে গা, এমন দৌড় মারছে বাবা, এক দৌড়ে আমার সিঁড়ি ফাড়িয়া গেট ফাড়িয়া, তার আর কোনো হদিসই নাই। তাইলে চিন্তা করেন, এতিমের দোহাই দিয়া তুমি যে রিসিক নিয়ে যে এই বাটফার এটা করলা, এতিমে কি টিয়া পাইছে? এতিমখানা টাকা গেছে? আর এই যে আইটা বেরে যে রিসিক দিয়ে দান্দাবাজি করে, এই টিহা কিন্তু একটা এতিমখানা জানা আমার বিশ্বাস ইন্ডিয়ার এক ধরনের সিন্ডিকেট আছে, দালাল আছে, ওই দালাল গুলা ইন্ডিয়ার বাইকটা খাইয়া ফেট মুড়া করে, গার মুড়া করে, ঠিক না ঠিক? এই সমস্ত দালাল থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আর এদের শাস্তি জাহান্নামে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জাহান্নামে কোনো খাবার পণ্য রাখে না, এরা নিজের গুস্ত নিজে চাবাইয়া খায় জাহান্নামে। ভাইয়ারা আমার, কারণ এরা এতিমের হক নষ্ট করছে, এরা মানুষের প্রতি জুলুম করেছে, অবিচার করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নারাজ হইয়া জাহান্নামে তাদেরকে এই সমস্ত শাস্তি দিচ্ছেন। এরা নিজের গুস্ত নিজে চাবাইয়া খায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিস থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুক। আমরা সকলে আমিন কই, আমিন। আরো জোরে কোন আমিন, আমিন। আর একটু সামনে গেলে কষ্ট হইব না, কমুনি আর একটু বাবাজিরা আমার, হ্যাঁ এইদিকে হেলে না একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ, আদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মাহদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। বাবাজিরা বন্ধুরা, কথা বললে অনেক লম্বা হয়ে যাবে গো, এই জন্য আমি আর এই দিকে আলোচনা করলে হয়তো অনেকের গায়ে আগুন ধরে যাবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যার গায়ে আগুন ধরুক না কেন আমার কিছু যায় আসে না, কারণ আল হাক্কু মুররুন, সত্য কথা তিতাই লাগবে, কিন্তু সত্য বলতে হবে। বাজানো জাহান্নামে এই রকম শাস্তি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর অনেক কথা ছিল, সময়ের কারণে বলতে পারছি না। এবার আসুন জাহান্নাম দেখার পরে দয়াল নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, বন্ধুরে জান্নাতের মধ্যে প্রবেশ কইরা মায়ার নবী দেখতেছেন এমন সুন্দর সুন্দর প্রাসাদ দেখা যাচ্ছে, এত সুন্দর সুন্দর বিশাল আকারের এক একটা প্রাসাদ, এক একটা ঘরের মধ্যে এক একজন পুরুষ লোক, আর বেহেশতের 70 জন হুর গেলমা এক একটা পুরুষের সেবার মধ্যে নিয়োজিত।
মদিনার কামলিওয়ালা নবী মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, একটু আগে দেখলাম কি, এখন দেখতেছি কি? ও জিবরাইল, এই ভাগ্যবান পুরুষগুলা কারা? এত সুন্দর সুন্দর প্রাসাদের মধ্যে বসা, আর এক একটা পুরুষের সেবা করতেছে 70 জন বেহেশতি হুর গেলমা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার মুমিন উম্মতের মধ্যে একদল লোক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সমস্ত লোকগুলা তাদের যৌবনটাকে হেফাজত করেছিল। এরা কোন নারীর দিকে খারাপ দৃষ্টি দেয় নাই, এরা কোন নারীর সঙ্গে পরকিয়া করে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা রাস্তা দিয়ে চলার সময় মাথাটাকে নিচু করে হাঁটতো। এরা কোনোদিন কারো হক নষ্ট করতো না, কোন নারীর দিকে বাজে লোভ করতো না, কোন নারীর যৌবন তারা নষ্ট করতো না, এরা জিনার কাজে লিপ্ত হতো না। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন যৌবন হেফাজত করার কারণে জান্নাতের মধ্যে তাদেরকে এই মহলটা দান করেছেন। আর হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত এই বেহেশতি 70 জন হুর এক একটা পুরুষের সেবা করবে। কয়জন? 70 জন। কয়টা পুরুষে? এক একটা জান্নাতি পুরুষের সেবার জন্য 70 জন বেহেশতি হুর গেলমা আল্লাহ পাক নিয়োজিত রেখেছেন। তারা হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত জান্নাতি পুরুষদের সেবা করবে। আজকে 12 বছরের, 20 বছর, 25 বছর, 30 বছর যৌবন ভাইয়া আমরা কি না করি। মানুষের 3টা কাল আসে আব্বা, একটা শিশুকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। শিশুকালে বাচ্চারা অবুঝ থাকে, এটা দেখবেন, এরা যদি কোনো অন্যায় করে দুনিয়ার মানুষ যেমন এটা ক্ষমার দৃষ্টিতে দেখে, আল্লাহও ক্ষমার দৃষ্টিতে দেখে। মানুষ যখন বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন ওই মানুষগুলা শিশুদের মতো হয়ে যায়। তখন দেখবেন মুরব্বীরা দেখবে শিখতেও জায়গা 5 জন এরকম, ওইটা মুরব্বী মানুষ, বুঝছে না, শেষ। কিন্তু আমার আল্লাহ একটা কালের হিসাব বান্দার কাছ থেকে নেবে, এটা হলো আমার আপনার যৌবন কাল। যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছি, ওই হিসাবটা আমার আল্লাহ বান্দার কাছে চাইবে গো। কারণ বাজার আমার যেই দিন যায় সেই দিন আর ফিরে আসবে না। এই যে দেখেন আমার চাচার দিকে তাকাইয়া, দাড়িগুলা পেকে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে। যখন আমাদের মতো জোয়ান ছিল, চামড়াগুলা আরো টান টান ছিল, বডিটা কি মজবুত ছিল, ঠিক নেই আব্বা? এখান থেকে আইটা গেছেন যেমন বিরা রামচন্দ্রপুর গেছেন, কথা কোন ঠিক কিনা? কোন কোন সময় দেখা যায় 1 মহিনা 1.5 মহিনা বাড়তে লিয়ে বেড়াইতে বেড়াটাও তো গেছে না। আর অহঞ্জি গান না, গোট থেকে মসজিদে যাইতে একটু কষ্ট হয়। হ্যাঁ, এই যে পৌষ মাসে শীত, মাঘ মাসে শীত, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে মুরব্বীদের কষ্ট হয়, রুকু করতে কষ্ট হয়, কোমরে রগে টান মারে। তখন ওই মুরব্বীরা কয়, আল্লাহ যৌবনটা যদি আরেকবার ফিরাইয়া দিতা, তোমারে খুব মজা কইরা ডাকতাম। কিন্তু কামই বনি, দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না, ভাটায় যদি লই যৌবন, থাকতে খোদা প্রেম সুদা, পান করো রে পাগল মন। ঠিক না বেঠি? বয়স যখন 40 ওভার হয়ে যায়, দেখবেন আস্তে আস্তে দাড়ির গোড়া দিয়া পাকা শুরু হয়, চুলের গোড়া দিয়া পাকা শুরু হয়ে যায়। আস্তে আস্তে মরণের ঘন্টা বাজতে থাকে রে, রূপ যৌবন আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। এই জন্য আব্বা শুনেন, 12 বছর থেকে 40 বছর পর্যন্ত নারী পুরুষ উভয়ের মধ্যে একটা রূপ লাবণ্যতা থাকে, যৌবনের চাকচিক্য থাকে। কিন্তু 40 পার হইয়া গেলে দেখবেন আস্তে আস্তে যৌবনটা ভাটার দিকে চলে যায়। ঠিক কিনা কর? এই জন্য কবি কয়, ওরে চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি এখন গেল কই। ও চাচা গো, আগের বাহাদুরি এখন গেল কই। দিন যত যাবে বডিটা আস্তে আস্তে নিস্তেজ হতে থাকবে। মা হাতে কই ফুট বড় হয় না করে, ফুটের যে দিন কমতাছে এটা তো খবর নাই। বাবাজিরা আমার, যৌবনটা হেফাজত করলে
জান্নাতের মধ্যে ওই পুরুষদের জন্য বেহেশতি 70 জন হুরগেলমা রেখেছেন। এক একটা জান্নাতি পুরুষের জন্য 70 জন বেহেশতি হুরগেলমা। তাদের সুরত সম্পর্কে রাসূল বলেছেন, দুনিয়ার মানুষগুলা যদি বেহেশতি হুরের নূরের ঝলকটা দেখতো, শুধু রূপ না, নূরের ঝলকটা দেখতো, রূপের ঝলকটা যদি দেখতো, তাহলে দুনিয়ার মানুষগুলা সব অজ্ঞান হয়ে যেত। এত উত্তম সুরত, উত্তম সুন্দর আল্লাহ পাক তাদেরকে দান করছেন। আর আমরা রিডি এগুলা সুন্দর পরিমাণ একটা গেলে এগুলা না আনলে না হইব, 10 জন লাগাই দিই পিছন দা, ঠিক না বিঠি? তাই নিয়ে আনন্দ লাগবে। ওহন রূপ সুন্দর দেখছি নি, আইনা যখন গরু আনছে কাবা কাবা করে আনছে না, দেখা যায় 2 দিন 3 দিন 4 দিন গেছে পরে কয় তোমার মা বাপের হেদমত করতে পারছি না, বিয়া বসে তোমার দ্বারা হাইলে তোমার নিয়ে হামো, তোমার মা বাপ নিয়ে হাওয়া সম্ভব না। আর আমি শীত থেকে থাকতাম না, আমার নবীন কাউনো বাসা করে দাও আসেনি আনছেন তো দেখা যায় আমার পুত্রের সুন্দরী রূপবান ছাড়া বিয়া করাইতাম না। হ্যাঁ, চামড়া সুন্দর দিকা, চোখ মুখ টান দিকা, নাকলা শুকা মুখা দিকা কত সুন্দর করে আনছে। আনার পরে দেখা যায় বিটি সুন্দরী খুমারে শ্বশুরকে 5 পয়সার দাম নাই, শাশুড়িকে 5 পয়সার দাম নাই। কথা কোন ঠিক কিনা? আমি যখন গতকালকে আজকে বিকেলে আমি ভৈরব ছিলাম, হঠাৎ করে আশুগঞ্জ থেকে এক মুরব্বী আমাদের ডাক দিয়ে কয়ে বাজান ভিডিও কলে আপনার চেহারাটা একটু দেখতাম। আমি মোবাইল ফোন দিয়া ভিডিও কল দিছি। বয়সটা কমপক্ষে 70 থেকে 75 হবে। আমার মুরিদ সন্তান ওই মুরব্বী মোবাইল ফোনটা দেওয়ার পরে আমারে ভালো মন্দ জিজ্ঞাসা কইরা শুধু চোখের পানি ছাইরা কান্না করে, বাজান কান্না করেন কেন? কয় বাজান একটা মাত্র ছেলে সন্তান, কত শোক কইরা ফুটতালে ফালছিলাম। কয় বাজানো ছেলেটা যখন মোটামুটি বড় হইছে তখনও সারাটা বাজার কান্দ লইয়া ঘুরছি। একটা ছেলে মাত্র, বাপের এক ছেলে, এত যত্ন কইরা ফালছি বাজার, জায়গা জমিন যা আছে সব ফুতের নামে দিয়া দিছি। ওই ছেলে বিদেশ থেকে আইছে, 1 সপ্তাহ হইছে, শ্বশুর বাড়ি অবস্থান, বাবা হাত বাথরুমে কইরা ব্যথা পাইছে, মা প্যারালাইসিস হইয়া ঘরে বসে আছে। এই খন্ড আছে বলে তার বাপরে ফোন দিয়া কয় আমি গাড়ি পাঠাই, তুমি ড্রাইভার। এর হুরবাদ বলে তার মা বাপ যাইতো, হ্যাঁ গাড়ি পাঠাইবো, এর ড্রাইভার তো তা হুরবাড়ি ইয়ান আরাম করতেছে ম্যাডাম ভাইয়া। ওইদিকে তার মার প্যারালাইসিস, তার বাবার মাজায় সমস্যা, হাঁটতে পারে না। তাহলে চিন্তা করেন ওই ভদ্রলোকের মনের যে কষ্ট, আজকে এত শোক করে ভূত পালছে, পালার পরে দেখা যায় এই ভূতে বউলিয়া মজা করতেছে আর তার মা বাপে ঘরের মাঝে কষ্ট করতেছে। আসেনি এমন কথা? কোন আসেনি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, চোখের পানি ছেড়ে কান্না করে। ওই কান্নাটা তো ওই সন্তানের জন্য আযাব হইয়া যাবে, ঠিক কিনা কোন? এই জন্য যুবক তোমাদের পায়ে হাত ধরে বলবো রে, রূপ সুন্দরী কদুরমার ফিসে কইরা তোমাদের যৌবন নষ্ট করবা না। বিবাহ বন্ধন অবশ্যই করবেন, শরীয়ত সম্মতভাবে একটা ভদ্র ঘরের মেয়েকে বিবাহ করাবেন, ঠিক নেই? আগে গোড়াটা দেখবেন, মার বাড়িটা কই, মেয়ের নানা বাড়ি কই আগে দেখবেন, দিক কেয়ার পরে বিয়া করাইয়েন। আগে দেখবেন গুড়িটা ঠিক আছে, নারী যদি ভালো হয় তাহলে এই নারীটা সতী হয়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আব্বা একটু যাচাই বাছাই করে ছেলে বিবাহ করাইবেন। আর আপনার শত্রু যদি হয়, তার মেয়েটা যদি আবেদা হয়, ফর্দা মেশিন হয়, দেখবেন শত্রু হইলেও কেউ বোঝে না অমুকের যেটা অনেক ভালো। অনেক সময় দেখবেন আপনাদের গ্রামে অনেক সম্বন্ধ হয় না, ভালো মেয়ে যদি হয় ওই বাজার থেকে কয়ে দেয়, নদীর হিপার থেকে কয়ে দেয়, না অমুকের জি 100 আপনার ছেলে লেগে নিতে পারেন। আর যদি একটু উল্টা পাল্টা হয়, হিয়ান থেকে কেউ অমুকের সিরিং না, অমুকের জিটা রান্না দেখেন না, কেউ রান্না দেখেন
এবারে যদি নদী পার হইতে আসিল না বুঝা নিছি টাইম ভালো করি পরে হিয়ান তুই যাই ঠিক না ঠিক। আবার কোন কোন সময় কুটনামিও করে গেলাম, মেয়েটা ভালো, পরিবার ভালো, কিন্তু শত্রুতামি কইরা দেখা যায় হিয়ান থেকে ফাড়াই দেয়। এগুলা কিন্তু জাহান্নামের আলামত, জাহান্নামের নির্ঘাত চলে যাবে ওই ব্যক্তিগুলা যারা একটা সংসার নষ্ট করতে চায়। কিন্তু ভাইয়ের আমার, ভদ্রগরের মেয়েদেরকে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়ে বেষ্টন করে রাখে। যেই নারীটা সতী, একটা নারীর কারণে একটা সংসার সুন্দর হয়, একটা নারীর কারণে একটা পরিবার ধ্বংস হয়। আজকে আমাদের দেশে প্রায় 80% পরিবার একমাত্র ম্যাডামরার কারণে শান্তি। এই জন্য আমি ছেলেদেরকে বলবো, ভাই তুমি একটাবার তোমার শৈশবের কথা চিন্তা করো, তোমার শিশুকালের কথা তুমি চিন্তা করো। তোমার মা তোমার পেশাব পায়খানা নিজের হাত দিয়ে পরিষ্কার করেছে, তোমাকে আদর সোহাগ ভালোবাসা দিচ্ছে, নিজের না খাইয়া খাবারটা সন্তানের মুখে তুলে দিছে। আজকে ওই মা বাপ বৃদ্ধ হয়ে বার্ধক্যের বয়সে আরামের সময় আসছে, এমন সময় মা বাপকে তুমি কষ্ট দিতেছো, আল্লাহর গায়ে সহ্য হবে না। আজকে একজন লোক আমার কাছে মুরিদ হইল পশ্চিম পাড়া, মাটা প্যারালাইসিস হইয়া একটা পা অবশ হয়ে গেছে, বাবাটা মাটি কাটতে এখনো সংসার চালায় নাও অনেক নিয়া, তার গরু বই মুড়ি দিছে। জিগাইলাম ছেলে কয়জন? 3 ছেলে। 3 ছেলের মধ্যে 2 ছেলে বউ লইয়া ডাহা। আপনারা খবর না এই কথা কইতই মাও কান্দে বাপও কান্দে, শুকনা মাথা নিচ করে বই দিছে। আর একলা ছেলে শুধু 7-8 বছরের, ওই বাপে মাটি কাটতে নিয়ে খাওয়ায়। আর ভদ্র মহিলা এবারে এই বাজার থেকে চাউল না ভিজাইয়া ফিডা বানিয়ে দেয়, তা রাস্তার বইয়া বইয়া ফিডা বেছে। এই বয়সে মা বাপের কি এই কাজ করা কি সাজে? উপযুক্ত সন্তান হইয়া যদি মা বাপের যদি এখন কর্ম করতে হয়, সাদা দাড়ি নিয়া, মাথা সাদা চুল নিয়া মাটি কাটতে হয়, তাহলে এত এগুলো সন্তান নামের কোলাঙ্গার সন্তান। কথা কোন ঠিক না বেঠিক? ওই ভদ্রলোকের চোখের পানি দেখা আমার চোখের পানি ধরে রাখতে পারি ভাই। ভাইয়ের আমার, বাবা মারা গেছেন আজকে 25 বছর হয়েছে। আমার মা ইচ্ছে করলে আপনার একটা দোকানে দিতে পারতো, বিদেশ পাঠায় দিতে পারতো, কিন্তু 25 বছর আমার মা জীবনের সাথে যুদ্ধ করে আমরা 6টা ভাই বোন নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। মাস্টার ডিগ্রি কমপ্লিট করানোর ফলেও আজকে কোটি কোটি টাকার মালিক একজন। আমার ছোট ভাই, আমার মেজো ভাই, বড় ভাই, আমি সহ আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন লাখপতি না, সবাই কোটিপতি। কিন্তু আজও পর্যন্ত আম্মা যদি একটা ধমক দেয়, আমরা বিলের মতো কাজ শুরু করি, মার অবাধ্য হয়ে একটা কদমও দেই না। শিক্ষাও অনেকটা জিনিস মানুষদেরকে পরিবর্তন করে। পারিবারিক শিক্ষা যদি ছোটবেলা থেকে না থাকে, বড় হয়ে এই ছেলেগুলোকে কন্ট্রোল করা যায় না। এই জন্য ভাইয়ের আমার, যতটুকু আপনার পজিশন আমার পজিশন, এতটুকু পরিমাণে সন্তানদেরকে খরচপাতি দিবেন, প্রয়োজনের বেশি দিবেন, এটা আপনার কমান্ডের বাহিরে চলে যাবে। এই জন্য আমাদের পরিবারের দিকে নজর রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও যেন জান্নাতি পরিবেশে বাকি জীবন কাটাইবার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।